আসসালামু আলাইকুম। আমি রুদ্র কায়সার। আপনাদের জাভা বেসিক কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুইচ স্টেটমেন্ট নিয়ে। তো আমরা ইন্টেলিজ আইডি ওপেন করে নিচ্ছি। তো গত ক্লাসে ইফ এলস থেকে একটা টাস্ক ছিল আপনাদের। এখানে কন্ডিশনটা কি হবে সেটা বলে দিচ্ছি যে এ যদি বি থেকে বড় হয়, এ গ্রেটার দেন বি, এটা যদি ট্রু হয় তাহলে এ ইজ গ্রেটার দেন বি হবে। আর যদি উল্টাটা হয় অর্থাৎ বি ইজ গ্রেটার দেন এ, অথবা এভাবেও লিখতে পারি এ ইজ লেস দেন বি, এটা যদি হয় তাহলে বি ইজ গ্রেটার দেন এ, এটা হবে। আর এলস ব্লকটা ডিফল্ট কাজ করবে যে এ আর বি ইকুয়াল, যদি এই দুইটাই ফলস হয়, মানে ইফও যদি ফলস হয়, এলস ইফও যদি ফলস হয়, তাহলে এলসটা ডিফল্ট কাজ করবে। সে ডিরেক্ট করতে পারবে যে এ এবং বি দুইটাই হচ্ছে কি ইকুয়াল। আচ্ছা, তো গেল। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট নিয়ে। সো আমি একটা ফাইল ক্রিয়েট করলাম সুইচ স্টেটমেন্ট ডট জাভা। আচ্ছা, তো এখন এই ফাইলের নামে আমাকে একটা ক্লাস ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো আমি একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম এবং এর মধ্যে আমাকে একটা মেইন মেথড ক্রিয়েট করতে হবে। তারপর আর্গুমেন্ট দিতে হবে। ওকে, এই মেইন মেথডের ব্লকের মধ্যে হচ্ছে আমরা আমাদের যাবতীয় কোড করব। আচ্ছা, তো আমাদের আজকে শেখার যে টপিক সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো আমরা প্রবলেম সলভ করে আসলে সুইচ স্টেটমেন্ট শিখব। তো ধরে নেই যে আমাদের এমন একটা প্রবলেম যে আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়েছে, ঠিক আছে? তো আমার কাছে একটা মানে একটা ছোটখাটো একটা ক্যালকুলেটর টাইপের জিনিস আমি বানাবো, ঠিক আছে? তো ইউজার থেকে আমি দুইটা নাম্বার ইনপুট নেব, তারপর হচ্ছে অপারেটর ইনপুট নেব, ঠিক আছে? তো অপারেটর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা থাকতে পারে। আচ্ছা, আমরা আগে জিনিসটা আস্তে আস্তে বানাই, তাইলে বোঝা যাবে। আচ্ছা, তার আগে একটু ছোট্ট করে বলি যে সুইচ স্টেটমেন্ট কাজ কিভাবে করে, ঠিক আছে? তো আমরা বেসিক্যালি সুইচ লিখবো, লেখার পরে প্যারেনথেসিস দিয়ে দেব। এই সুইচের ভিতরে থাকবে এক্সপ্রেশন, ঠিক আছে? এই সুইচের ভিতরে, এই যে প্যারেনথেসিসের ভিতরে থাকবে এক্সপ্রেশন, অথবা কোনো ভেরিয়েবল থাকতে পারে। আচ্ছা, যাই থাকুক, এখানে একটা এক্সপ্রেশন থাকবে। এক্সপ্রেশনের ভিতরে এই যে সুইচের একটা ব্লক ক্রিয়েট করব আমরা, ঠিক আছে? এই যে কার্লি ব্রেসেস দিয়ে তো আমরা বেসিক্যালি ব্লক ক্রিয়েট করি না? তো এইটা হচ্ছে সুইচের ব্লক বা সুইচের টেরিটরি, একটা টেরিটরি বা ব্লক ক্রিয়েট করব আমরা। এটার ভিতরে হচ্ছে সুইচের যাবতীয় কোডগুলো থাকবে। এখন এই এক্সপ্রেশনের বেসিসে, ঠিক আছে, এক্সপ্রেশনের বেসিসে এখানে কিছু কেস ক্রিয়েট করব আমরা, কেস, ঠিক আছে? তো এখানে কেস ওয়ান থাকতে পারে, এই জায়গায় আমরা ভ্যালু থাকবে আর কি, ভ্যালু। কার বেসিসে ভ্যালুটা থাকবে? এক্সপ্রেশনের বেসিসে বা এক্সপ্রেশনের অ্যাক্রসে একটা ভ্যালু থাকবে। ওই ভ্যালুতে আমার মাল্টিপল কেস থাকতে পারে। তো কেসের প্রত্যেকটা কেসের আন্ডার কিছু টাস্ক থাকবে, ঠিক আছে? টাস্ক বা স্টেটমেন্ট, ঠিক আছে? টাস্ক বা কিছু স্টেটমেন্ট থাকবে, শেষে ব্রেক থাকবে, মানে একটা ব্রেক থাকবে, মানে এই কেসের কাজ, এই যে কাজগুলো হয়ে গেলে এই কেসটা ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে ভ্যালু ওয়ান, মানে এই ধরনের ভ্যালু পাইলে, এক্সপ্রেশন থেকে যদি ভ্যালু ওয়ান পাই তাহলে হচ্ছে এই ধরনের টাস্ক হবে, দেন হচ্ছে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? আবার আমরা অন্যরকম কেসও নিতে পারি। ওকে, কেস ভ্যালু ভ্যালু টু এর জন্য একটা কেস নিলাম, ঠিক আছে? একইভাবে আমার কিছু টাস্ক থাকবে, টাস্ক বা স্টেটমেন্ট বা লাইনস অফ কোড যাই থাকুক না কেন, থাকলো, ঠিক আছে? আচ্ছা, তো শেষে হচ্ছে আমাকে ব্রেক করে দিতে হবে। এটা অনেকটা ইফ এলস এর মতো, ঠিক আছে? তো এটাও একটা কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ট্রোল ফ্লো বলতে পারি। তো এই জায়গায় কেস, এটা হচ্ছে অন্য একটা ভ্যালুর জন্য সে কাজ করতেছে, অন্য একটা মানে এক্সপ্রেশনের অন্য টাইপের একটা ভ্যালুর জন্য সে এখানে কিছু টাস্ক বা স্টেটমেন্ট, লাইনের স্টেটমেন্ট থাকবে, দেন হচ্ছে ব্রেক করে দিবে। দেন আচ্ছা, কেস টু কেস থ্রি এরকম মানে অনেকগুলা কেস থাকতে পারে, ঠিক আছে? যতগুলো আমি এক্সপেক্ট করতেছি আর কি, যে ভ্যারিয়েন্ট বা ভেরিয়েশন থাকতে পারে। তো শেষে গিয়ে একটা ডিফল্ট দরকার আছে না? যেমন আমরা ইফ এলস এর ক্ষেত্রে ওই যে এলস, এটা ডিফল্ট কাজ করতো, এখানেও হচ্ছে একটা ডিফল্ট থাকবে। সো ওইটাকে আমরা ডিফল্ট ডিফল্ট নামেই লিখি। ডিফল্টের মধ্যে মানে টাস্ক বা স্টেটমেন্ট থাকে, দেন হচ্ছে ব্রেক, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হচ্ছে সুইচ লেখার যে নিয়ম আর কি, সাধারণ নিয়ম। তো
তো এখন এইটাকে এভাবে লিখবো আমরা, ওই যে প্রবলেমটার সাথে লিখবো। একটু আগে যে প্রবলেমটা আমরা চিন্তা করলাম যে একটা ইউজার থেকে দুইটা নাম্বার ইনপুট নেব, তারপর অপারেটর ইনপুট নেব। অপারেটরগুলো কি হতে পারে? আচ্ছা, আগে আমরা দুইটা নাম্বারের কথা চিন্তা করি। তো ইনপুট নেওয়ার জন্য স্ক্যানারটা লাগবে, আমার স্ক্যানারটা লিখে নিই। ঠিক আছে, স্ক্যানার ইনপুট ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, তারপর হচ্ছে সিস্টেম ডট ইন। ঠিক আছে, সেমিকোলন। এই যে ইনপুট নামে একটা কিওয়ার্ড রেডি করে ফেললাম আমি ইনপুট নেওয়ার জন্য। তো ইন্ট এ ইজ ইকুয়াল টু কি হবে? আমি এর ভিতর ইনপুট নিচ্ছি, দুইটা নাম্বার আমি আগে ইনপুট নিয়ে নেব ইউজার থেকে। সেই দুইটা নাম্বার হচ্ছে এ এবং বি। ঠিক আছে, তো আমি ইন্ট এর ভিতর কি করতেছি? ইনপুট দিতেছি ইনপুট ডট নেক্সট ইন্ট। এটা একটা ইনপুট হয়ে গেল। আমি বি এর মধ্যে আবার ইনপুট নেব। ঠিক আছে, তো আমি এক লাইনেই হচ্ছে সব কাজ করে ফেললাম, যে যেই লাইনে ডিক্লেয়ার করছি ওই লাইনেই মান বা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি ইউজার থেকে ইনপুট নিয়ে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই যে এর ভিতর হচ্ছে ইনপুট নিলাম, বি এর ভিতর ইনপুট নিলাম, তো আমার ইনপুটের কাজ শেষ। এখন হচ্ছে আমি অপারেটর ইনপুট নেব। ঠিক আছে, তো অপারেটরটা কি? অপারেটর আমার এখানে কি কি অপারেটর থাকতে পারে? যেহেতু আমি একটা ক্যালকুলেটর বানাইতেছি, ঠিক আছে, এ আর বি দুইটা নাম্বার আছে আমার কাছে, এ আর বি দুইটা নাম্বার আছে। এই দুইটা নাম্বারের ভিতরে আমি কোন ধরনের অপারেশনগুলো করতে পারি? যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ঠিক আছে, ভাগ করতে পারি। আশা করি বুঝে গেছে। ভাগ করার সময় খেয়াল রাখতে হবে মানে যেন ফ্লোটে আউটপুটটা আসে আর কি, ঠিকভাবে যেন আউটপুটটা আসে। তো এই যে এই চার ধরনের অপারেশন আমরা করতে পারি সিম্পল ক্যালকুলেটর, রাইট? তো আমরা এ নিচ্ছি, বি নিচ্ছি, দুইটা নাম্বার তো ইনপুট নিয়েই নিতেছি। এখন এই যে প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, এই অপারেটরগুলো হচ্ছে আমরা কি ইউজার থেকে ক্যারেক্টার হিসেবে ইনপুট নেব। যদি সে প্লাস ক্যারেক্টার ইনপুট দেয় তাহলে আমরা যোগ করব, যদি মাইনাস ক্যারেক্টার ইনপুট দেয় বিয়োগ করব, যদি এরকম স্টার বা মাল্টিপ্লিকেশন করার মতো ক্যারেক্টার ইনপুট দেয় তাহলে মাল্টিপ্লিকেশন করব আমরা, নাহলে আর ডিভিশন করব। ঠিক আছে, তো আমরা দেখি এই জিনিসটা আমরা সুইচ দিয়ে ইয়ে করব, কন্ট্রোল করব। এখন ক্যারেক্টার যেহেতু ইনপুট নিব, তো CHAR ক্যারেক্টার, রাইট? তো অপারেটর নামে ওপি, ওপি নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এটার মধ্যে হচ্ছে আমি ইনপুট নিয়ে নেব। ইনপুট ডট নেক্সট, জাস্ট নেক্সট দিব, কারণ হচ্ছে আমি এখানে শুধু একটা ক্যারেক্টার নিচ্ছি। আচ্ছা, তারপরও আমার এখানে একটা এরর আসতেছে। কেন এরর আসতেছে? কারণ নেক্সট আসলে একটা ওয়ার্ড বা স্ট্রিং সে ইনপুট নেয়, ও ক্যারেক্টার কিন্তু ইনপুট নেয় না। তো ক্যারেক্টার, শুধুমাত্র ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে আলাদাভাবে কিছু নাই। তো এই জন্য আমরা এখানে এই যে ক্যারেক্টার অ্যাড, এইটা ইউজ করতে পারি। ঠিক আছে, তো ক্যারেক্টার অ্যাড কোথায়? জিরোতম ইন্ডেক্সে জাস্ট একটা ক্যারেক্টার ইনপুট নেব আমি। তো এই যে এই জিনিসটা এক্সট্রা ভাবে ইউজ করতে হয়। এখন আমরা চাইলে এটা ইউজ করতে পারি, নাহলে এটা আমরা স্ট্রিং দিয়েও হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, যে ডিরেক্ট হচ্ছে স্ট্রিং দিয়ে আমি অপারেটরটা ইনপুট নিয়ে নেব। হ্যাঁ, তখন হচ্ছে আমাকে এই এক্সট্রা জিনিস ইউজ করতে হবে না, নেক্সট পর্যন্ত লিখলেই হবে, মানে তখন হচ্ছে এতটুকু লিখলেই হবে, শুধু জাস্ট এইটাকে স্ট্রিং করে দিতে হবে। আচ্ছা, তো আমরা ক্যারেক্টার দিয়ে ইনপুট নিলাম যে এইটা আমার এতটুকু লিখতে হবে। জিরো মানে হচ্ছে জাস্ট একটা পজিশনের জন্য। হ্যাঁ, যে এই যে 0 1 2, বেসিক্যালি এইভাবে হচ্ছে আমরা যদি কাউন্টিং করে যাই, এখানে 0 মানে বুঝাইছে সে জাস্ট একটা ক্যারেক্টার নেবে। ওকে, জাস্ট একটা ক্যারেক্টারের জন্য এইভাবে হচ্ছে আমরা ক্যারেক্টারের ইনপুটটা নিতে পারি। আচ্ছা, এতটুকু জিনিস হচ্ছে জাস্ট মানে মুখস্থ করলে হবে, বুঝলে তো আরো ভালো। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা ক্যারেক্টারের ইনপুটের জন্য হচ্ছে এত কাজ করলাম, তো ইনপুট নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা সুইচ স্টেটমেন্টটা ব্যবহার করব। সুইচ স্টেটমেন্টের মধ্যে আমি রাখবো কাকে? অপারেটরকে রাখবো, রাইট? ওপি দিয়ে দিব ডিরেক্ট এক্সপ্রেশন, সো ওপি। এখন এই যে ওপি ইউজার কি ইনপুট দিতেছে ওইটার উপর মানে ওইটার উপর নির্ভর করতেছে আমি কি যোগ করব, বিয়োগ করব, গুণ করব না ভাগ করব। তো ইউজার এখানে ওপির জায়গায় কি কি ইনপুট দিতে পারে? প্লাস ইনপুট দিতে পারে, মাইনাস ইনপুট দিতে পারে, ডিভিশন ইনপুট দিতে পারে, মাল্টিপ্লিকেশন ইনপুট দিতে পারে। ঠিক আছে, সো যেটা ইনপুট দেখ না কেন ওইটার উপর বেস করে হচ্ছে আমার কেসগুলা ক্রিয়েট হবে। যদি ইউজার প্লাস ইনপুট দেয় তখন কি হবে? এরকম জিনিস থেকে আসলে কনসেপ্ট থেকে সুইচ স্টেটমেন্টটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। যেমন ইউজার যদি প্লাস ইনপুট দেয়, তো এখানে আমি হচ্ছে একটা কেস বানাবো। কেস বানাবো কিসের জন্য? একটা ক্যারেক্টার। কি ক্যারেক্টার? প্লাস। এটা কিন্তু স্ট্রিং না, এটা কিন্তু ক্যারেক্টার, রাইট? যদি স্ট্রিং নিতাম তাহলে স্ট্রিং এর মতো দিতে হতো। স্ট্রিং দিলে কেমনে দেয়? যে ডবল কোটেশন, এটার ভিতরে প্লাস, সো এখন এটা স্ট্রিং। কিন্তু আমি যেহেতু ক্যারেক্টার হিসেবে ইনপুট নিছি ওপি কে, তো এখানে আমাকে ক্যারেক্টারই দেখাইতে হবে, রাইট? সো ক্যারেক্টার প্লাস হয়ে গেছে।
তো আমার একটা কেস ক্রিয়েট করা হয়ে গেছে। এটার ভিতরে আমি কি করব, এস আউট। কি এস আউট করতে হবে, যে এ প্লাস বি, মানে যেহেতু প্লাস করতেছি অপারেটর, সো এ প্লাস বি, যেহেতু ইউজার প্লাস চাইছে, দেন ব্রেক, ব্রেক এটা দিতেই হবে, রাইট? আচ্ছা, তারপরে আর কি কেস থাকতে পারে, মাইনাস দিতে পারে ইউজার, তাই না? তো আমরা আরেকটা কেস বানাবো, কিসের জন্য, মাইনাসের জন্য। সো আরেকটা কেস আমার ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা কি আউটপুট করব, যে এ মাইনাস বি, ঠিক আছে, এ থেকে বি মাইনাস করো। আচ্ছা, তারপর আমরা ব্রেক দিয়ে দেব, ব্রেক দিয়ে দিলাম। তারপর আমরা আরেকটা কেস বানাবো একইভাবে, কিসের জন্য, ডিভিশনের জন্য, মাল্টিপ্লিকেশন, আচ্ছা মাল্টিপ্লিকেশনের জন্য আগে বানাই, ঠিক আছে। মাল্টিপ্লিকেশনের জন্য একটা কেস করে নিলাম, দেন সিস্টেম ডট আউট এ ইন্টু বি হয়ে গেল, ব্রেক করতে হবে, করলাম। তারপর কিসের জন্য কেস হবে, ডিভিশনের জন্য। আচ্ছা, তো ডিভিশনের জন্য আমরা একইভাবে a ডিভাইডেড বাই b। এখন এখানে দুইটাই কিন্তু ইন্টিজার টাইপের ডাটা, রাইট? তো এখন যে কোনো একটাকে আমাকে কি করতে হবে, ডবলে করে নিতে হবে, তাইলেই তো আমার সঠিক আউটপুটটা আসবে, রাইট? তো আমি এখানে এটাকে টাইপ কাস্ট করে নিচ্ছি ডবল। ওকে, ফাইন। এখন আমার ডিভিশনের কাজটা করবে। এখন একটা ডিফল্ট আমাকে ইয়া দিতে হবে, যদি ইউজার প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন এগুলোর বাইরে কোনো অপারেটর দেয়, কথার কথা ইউজার মডুলাস দিল, ঠিক আছে, তো মডুলাস দিলে যেন, আমরা তো মডুলাসের কোনো কাজ এখানে করতে চাচ্ছি না, তো আমরা এখানে মডুলাস করব না, তো ওই জন্য আমরা ডিফল্ট নামে একটা কেস ক্রিয়েট করব। ওখানে আমরা কি আউটপুট করব, যে ইনভ্যালিড ইনপুট বা ইনভ্যালিড অপারেটর, ইনভ্যালিড অপারেটর, ঠিক আছে, ব্রেক। ওকে, তো এই আমার সুইচের কাজ আসলে হয়ে গেছে। তো এই প্রোগ্রামটাকে যদি এখন আমি রান করি, আমরা এখানে একটা ছোটখাটো ক্যালকুলেটর বানায় ফেলছি আর কি। সো এখানে কি করতেছে, যে অপারেটর ইউজার যেটা ইনপুট দিতেছে ওইটার উপর বেস করে আমরা ডিফারেন্ট কেস বানাইছি, ওই কেসের মধ্যে কিছু না কিছু কাজ করতেছে, ঠিক আছে। এখন এটা যদি আমি রান করি কি হবে, আমি দুইটা নাম্বার ইনপুট নেব আগে, তারপর হচ্ছে অপারেটরটা ইনপুট নেব, প্রথমে এ ইনপুট নেব, তারপর বি ইনপুট নেব, সরি, প্রথমে এ ইনপুট নেব, তারপর বি ইনপুট নেব, তারপর অপারেটরটা ইনপুট নেব। এর জন্য আমি কি নেব, কথার কথা আমি 10 নিলাম, তারপরে বি এর জন্য আমি 5 নিলাম, একই লাইনে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপর যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টারটা আমি যোগ বিয়োগ গুণ ভাগ কি করতে চাইতেছি ওই জিনিসটা আর কি আমি যোগ করতে চাইতেছি। এই যে 15, 10 5 প্লাস 15, ঠিক আছে। এখন এটা যদি আমি আবার রান করি, তাহলে আমি এর জন্য 22, বি এর জন্য 7, তারপর আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি বিয়োগ। এই যে 15, 22 থেকে 7 গেলে কত হয়, 15 হয়। আচ্ছা, তো এখন প্রোগ্রামটা আমি আবার রান করি, আমি দিলাম হচ্ছে 30, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, দিলাম এন্টার। এই যে বরাবর 180 চলে আসলো। তা আবার রান করি, এখন দেখব ডিভিশনের জন্য ঠিকভাবে কাজ করতেছি কিনা। আমি 10 দিলাম, তারপর 2 দিলাম, 2 না 4 দিলাম, তারপর দিলাম ডিভিশন, ঠিক আছে। এই যে 2.5 পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, তো এখানে আমরা চারটা অপারেটর কাজ করছিলাম, দেখতেছি প্রত্যেকটা কেসই ঠিকভাবে কাজ করতেছে। এখন ডিফল্টটা ঠিকভাবে কাজ করতেছে কিনা ওইটাও চেক করার ব্যাপার স্যাপার আছে না, তো আমরা এটাকে আবার রান করি। এখন হচ্ছে এ তে 10 দিলাম, বি তে 4 দিলাম, আর অপারেটরের জন্য দিলাম হচ্ছে মডিউলাস। এখন যদি আমরা এন্টার দিই, ইনভ্যালিড অপারেটর, ঠিক আছে, তো এইটা আসবে আর কি। এখন মডুলাসের জায়গায় আমরা যে কোনো কিছু দিই না কেন সেটা ইনভ্যালিড অপারেটর আসবে, শুধুমাত্র প্লাস মাইনাস ইনটু এন্ড ডিভিশন এগুলা বাদ দিয়ে যাই দেই না কেন অপারেটরে, সে ইনভ্যালিড অপারেটর দেখাবে, ঠিক আছে। এটা একটা ছোট্টখাটো ক্যালকুলেটর বানাই ফেলাম আমরা। তো আশা করি এটা বোঝা গেছে যে অপারেটর বা এই জিনিসগুলো কিভাবে আমরা ইউজ করি। তো আমরা এখন একটা টাস্ক দিব, যেই টাস্কটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো এই টাস্কের মধ্যে হচ্ছে আগে আমরা জিনিসটা একটু সাজাই নিই। আচ্ছা, স্ক্যানারটা থাক। আমরা কি করব, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেব ডে,
ঠিক আছে, ডে এর মধ্যে হচ্ছে আমরা ইনপুট নিয়ে নেব, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাই ইন্টিজার টাইপের ইনপুট নেব। এই যে ইনপুটগুলো কি থেকে শুরু হতে পারে, ইনপুটগুলো শুরু হবে 1 থেকে 2 3 4 5 6 7। হ্যাঁ, এই যে এইগুলা শুধু ইউজার ইনপুট দিতে পারবে, মানে 1 2 3 4 5 6 7। যদি ইউজার এক ইনপুট দেয়, ঠিক আছে, যদি এক ইনপুট দেয় তাহলে আমরা আউটপুট করব স্যাটারডে, বি ইনপুট দিলে আউটপুট করব সানডে, থ্রি ইনপুট দিলে আউটপুট করব মানডে। এভাবে আমাদের সপ্তাহে একটা সপ্তাহে 7টা উইক মানে ডেজ থাকে, তাই না? তো এই 7 উইকডেজই হচ্ছে আমরা এখানে নাম্বারের করেসপন্ডে আউটপুট করব। ইউজার যদি মানে এক ইনপুট দেয় তাইলে যেন স্যাটারডে আউটপুট হয়, ঠিক আছে? তো এইটা আমরা সুইচ কেসের মাধ্যমে ইউজ করব। তো আমরা যেহেতু ইনপুট নিয়ে নিছি, আচ্ছা 1 থেকে 7 এর বাইরে যদি কোনো নাম্বার ইউজার ইনপুট দেয়, কথার কথা 0 ইনপুট দিল, তাহলে হচ্ছে ইনভ্যালিড, জাস্ট এমন টাইপের একটা মেসেজ প্রিন্ট করলেই হবে, ইনভ্যালিড। ওকে, তো আমি জাস্ট একটু করে দেখাই দিচ্ছি। সুইচ দিয়ে সুইচের ভিতর আমি ডে কে রেখে দিলাম, ঠিক আছে, কারণ ডে এর ইনপুটের উপরই নির্ভর করতেছে যে আমার আউটপুটগুলো কেমন হবে বা কি হবে। তো আমি একটা কেস করতেছি যে ডে এর ভ্যালু যদি 1 হয়, যেহেতু ইন্টিজার, ডে এর ভ্যালু যদি 1 হয় তখন হচ্ছে আউটপুট করবে স্যাটারডে, ঠিক আছে, ব্রেক করে দিল। আর ডিফল্টে কি থাকবে, ডিফল্টে হচ্ছে ইনভ্যালিড ডে, এমন কিছু একটা থাকবে, ব্রেক করে দিল। এখন এই প্রোগ্রামটাকে যদি আমি রান করি, তো আমি যখন 1 দিব, মানে এটা ইন্টিজার, তো আমি যখন 1 দিব তখন হচ্ছে কি আসতেছে, স্যাটারডে, ঠিক আছে। কিন্তু এই প্রোগ্রামের জন্য আমি এখন যতটুকু করছি, এই প্রোগ্রামের জন্য যদি 2 দিই তাহলে ইনভ্যালিড ডে আসবে। কিন্তু আমি চাচ্ছি বা আপনাদের টাস্ক থাকবে কি, যদি ইউজার 2 দেয় তাহলে যেন সানডে আসে, 3 দিলে যেন মানডে আসে, এইভাবে এরকম করতে করতে 7 দিলে যেন ফ্রাইডে আসে, ঠিক আছে। তারপরে 8 অথবা 0 বা অন্য যা কিছুই দেখ না কেন, এই যে এগুলার বাইরে অন্য যা কিছুই দেখ না কেন, তখন যেন ইনভ্যালিড ডে আসে, ঠিক আছে। তো 7 থেকে সরি 7 থেকে বড় অথবা 1 থেকে ছোট ইউজার যা কিছু ইনপুট দেখ না কেন সেগুলোর জন্য ইনভ্যালিড ডে, এই যে ডিফল্টে যেটা আছে সেটা আসবে, ঠিক আছে। তো আমি এই যে আপাতত এতটুকু দেখাই দিলাম, বাকিটা আপনারা কমপ্লিট করবেন। তো এইটা ছিল আর কি টাস্ক। তো এই ছিল আজকের ক্লাস, ধন্যবাদ দেখার জন্য।